বিএনপিকে ঠেকাতে গিয়ে নিজেরাই ঠেকে না যায়। সে যেই হোক না কেন, পরিষ্কার করে বলতে চাই, বিএনপিকে ধমক দেওয়ার চেষ্টা করবেন না। নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক, সেটা এখন তারা চান না। কেন চান না? তারা ভেবেই নিয়েছেন এখন যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের পক্ষে সমর্থন জানাবেন। এই জন্য তারা সময় ক্ষেপণ করতে চান, সামনে সময় নিয়ে তারা দলকে আরো সুসংগঠিত করে নির্বাচনে আসতে চান এবং নতুন দল গঠন করে সেই দলকে শক্তিশালী হওয়া পর্যন্ত তারা সময় দিতে চান। একবারও তারা ভাবছেন না এখন আমরা নিরাপদ না, বাংলাদেশ নিরাপদ না, সরকার আরো নিরাপদ না। সেই মুহূর্তে বিএনপিকে ঠেকাতে গিয়ে নিজেরাই ঠেকে না যায়। বিগত সরকার যেমন বিএনপিকে ধ্বংস করতে গিয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সরকার মামলা দিয়ে সাজা দিয়েছে, বিদেশে চিকিৎসা করতে যেতে দেয়নি। তারেক রহমান নামে একটা একটা করে মামলা দিয়ে সাজা দিয়েছিল, দিয়ে মনে করেছিল আজীবন ক্ষমতা থাকবে, ক্ষমতা থাকতে পারেনি। গতকাল বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীকে দেখলো। আমিও বারবার বলতাম, ম্যাডাম খালেদা জিয়াকে বিদেশের চিকিৎসা নিতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। উনি আদালতের আমানত হলেও আমি ওনার জিম্মাদার। ম্যাডাম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেবেন আগামীকাল, আমি আজকে জেলে যাব। উনি যতদিন আসবেন না ততদিন আমি জেলে থাকবো। উনি একেবারে ফিরে না আসলে তার জন্য সাজা যদি মৃত্যুদণ্ড হয়, আমি হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলব। তবু বিদেশের চিকিৎসার অভাবে বেগম খালেদা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যান, বাংলাদেশ কলঙ্কিত হবে, কলঙ্ক কোনো মুছবে না, সে কথা বলেছিলাম। আর গতকাল একেবারে খালাস হয়ে নিষ্পাপ বেগম খালেদা জিয়া বিদেশে গেলেন। এই যে আমরা বলতাম, ফারুক ভাইয়ের সঙ্গে আমরা টকশোতে বলতাম, বেগম খালেদা থেকে পৃথিবীর কোনো আদালত, কোন বিচারক এক সেকেন্ডও শাস্তি দিতেন না এবং তাকে শাস্তি দেওয়া হয়েছে সরকারের নির্বাহী আদেশে। তার জামিন হতে পারে সরকারের নির্বাহী আদেশের ইঙ্গিতে, তাছাড়া পৃথিবীর কোনো আইনজীবী তাকে মুক্ত করতে পারবেন না। তাই হয়েছে। ওনাকে যখন সাদা 6 মাস স্থগিত করে মুক্ত করা হলো, বাড়ি থাকতে দেওয়া হলো, তখন আমরা বলেছিলাম বলার সুযোগ হয়েছিল। পাশাপাশি দেখেন, যে কয়েদের আমি টাকা দিয়েছিলেন, যে টাকা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি রক্ষা করার জন্য, সরকারকে না, সেই দিনে আমাদের যারা দায়িত্বে ছিলেন কামালউদ্দিন সিদ্দিকেরা, ভুলবশত হোক, অনিচ্ছাকৃত হোক, অজানাবশত হোক, সেই টাকাটা ব্যক্তিগত টাকা প্রাইম মিনিস্টার্স অর্ফানেজ ফান্ড নামে অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে টাকাটা নিয়েছিল, তা কোনোভাবে সমীচীন ছিল না। আবার দেখেন, আল্লাহ ভালোবাসলে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে, এত অসুস্থতা থাকা সত্ত্বেও এই দেশের চিকিৎসা নিয়ে উনি বেঁচেছিলেন। এবং গতকাল কাতারের পক্ষ থেকে একেবারে পুরা এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেওয়া হলো দেশের বেগম খালেদা জিয়ার জন্য। এবং আজকে যখন উনি লন্ডনে পৌঁছেছেন, রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হচ্ছে, ভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে। আর যিনি ওনাকে জেল খাটছেন তিনি কোথায়? ম্যাডাম খালেদা জিয়া লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছেন, উনি যাচ্ছেন। আর যিনি সাজা দিয়েছেন, ওনার নামে কায়দায় মামলা হয়েছে, ওনার পাসপোর্ট বাতিল হয়েছে। আল্লাহর মার দুনিয়ার বাদ। আমি বক্তব্য ভালো না, ফারুক ভাই বক্তব্য দেবেন, আমি শুনবো। শুধু এই কথাটুকু বলতে চাই, যারা বিএনপি নিয়ে খেলাধুলা করা শুরু করেছেন, যারা বিএনপিকে আজকে জালছাগুড়িতে বিএনপির বিরুদ্ধে কথা বলা হচ্ছে, আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, আজহারী সাহেব যশোরে গিয়ে বললেন যে এক চোরকে তাড়িয়েছি, আবার আর আগে ডাকাতি করা শুরু করেছে। সাবধান করে বলতে চাই, বিএনপি কারো দোয়ায় বাংলাদেশের রাজনীতি করে না। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গড়া দল, মুক্তিযোদ্ধার গড়া দল। আজ তার বিরুদ্ধে সমালোচনা করেন। যদি আমরা মুখ খুলি, কথা বলার সময় হিসাব করে বলবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ক্ষমতার পাদরে না আসতেন, এই বাংলাদেশে রাজনীতি করতে পারতেন না। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক সমালোচনা শুনেছেন, যে সমালোচনা বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আমাদেরকে শুনতে হবে। আজকে সেই দলের বিপক্ষে কথা বলতে যান, হিসাব করেন না।
হিসাব করে কথা বলবেন। যারা কথায় করে ধমক দিতে চান বিএনপিকে, সে যেই হোক না কেন, পরিষ্কার করে বলতে চাই, বিএনপিকে ধমক দেওয়ার চেষ্টা করবেন না। সবশেষে একটা কথা বলি, যে কথাটা নিয়ে অনেক সমালোচনা হয়, এই কথাটা আমি 5 তারিখের পরে বলি নাই। আমি 1998 সালে সতীন চৌধুরীকে যখন টিয়ারশেল মেরে তাকে গর্ত করে দিয়েছিল, মেজর রফিক যখন সংসদ দাঁড়িয়ে বলেছিল ছাত্রলীগ প্রেসিডেন্ট পুলিশকে গুলি করতে উদ্যত হয়েছিল, পুলিশ আত্মরক্ষার্থে টিয়ারশেল নিক্ষেপ করেছিল, আমি বলেছিলাম মেজর রফিক এই কথা বলার কারণে আপনি অপরাধ করেছেন, তার সাজা হওয়া একমাত্র সাজা আপনার জিব্বাটা কেটে কালো কুত্তালি খাওয়াই দেওয়া। নাম ধরে বলেছেন একটা সেক্টর কমরা সরকারের মন্ত্রী। আমি কারাগার থেকে বেরোয় 21শে এপ্রিল বেরোয় প্রথম দিন বলেছিলাম ম্যাডাম খালেদা নির্দোষ, তার বিরুদ্ধে অনেক কথা বলা হয়েছে, এখন প্রমাণ করতে পারে কোন টাকা ধরেছেন ছুঁয়েছেন, আমার গলাটা দিয়ে দিলাম, কেটে নিয়ে যান, আমার পরিবার আপত্তি করে, আমি আপত্তি করবো না। কিন্তু আজ থেকে কেউ যদি বলেন বেগম খালেদা জিয়া এই টাকা আত্মসাৎ করেছে,